আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। চলো রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি নিয়ে নিলাম বেসনটা নিয়ে তারপরে আমি হাফ চা চামচ নুন দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মেখে নেব। অল্প পরিমাণ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম, অল্প পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। বেসনটাকে সর্ষের তেল দিয়েই মেখে নিতে হবে, কোনো জল লাগবে না, জল ছাড়াই এটাকে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে মেখে নিতে হবে বেসনটাকে সর্ষের তেল দিয়ে। আমি আরও একটু অল্প করে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি এই রেসিপির নামটা। তো এই রেসিপির নামটা হলো বেগুন ভরা। চলো দেখা যাক কিভাবে বানানো যায়। প্রথমে আমি বেগুনগুলো কেটে নিলাম হালকা করে, তারপরে আমি বেগুনের মধ্যে বেসনগুলো দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, ভালো করে বেসনটা বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে। আমি প্রতিটা বেগুনের মধ্যে এভাবে আমি দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার সব বেগুনগুলোর মধ্যেই দেওয়া হয়ে গেছে। চুলোয় আমি কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে অল্প পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। হালকা লাল হয়ে গেছে পেঁয়াজটি। দেখো বন্ধুরা, এরপরে আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, হাফ চা চামচ নুন দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নেড়ে নিতে হবে এভাবে। দেখো বন্ধুরা, তারপরে আমি অল্প পরিমাণ মতো দই দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে। এভাবে নেড়ে নিচ্ছি। তারপরে আমি যে বেগুনগুলো রেডি করে রাখা ছিল, আমি ওই বেগুনগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে অল্প পরিমাণ মতো জল দিয়ে এটাকে রেডি করে নেব। দেখো বন্ধুরা, আমার এই বেগুন ভরার রেসিপিটা পুরো রেডি। কত সুন্দর দেখাচ্ছে না? বন্ধুরা, তোমরা একদিন ট্রাই করে দেখো, বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। রুটি দিয়ে তো অনেকই ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের যদি এই বেগুন ভরার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।